শিক্ষা, যদি সৎ মানুষ একজন হয়, ভালো করে শোনাবেন কুশির মানুষ, সৎ মানুষ ভালো মানুষ যদি একজন হয়, ওই একজন মানুষ যখন সমাজে মাথা উঁচু করে দাঁড়ায়, বাতিলেরা ময়দান ছেড়ে দিতে বাধ্য হয়। সৎ মানুষ বেশি লাগে না? বলুন তো, কাফেরদের সঙ্গে মুসলমানদের প্রথম যুদ্ধ হয়েছিল কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। মুসলমানের সংখ্যা ছিল কত? এই কথা বলেন কত? 313 জন। পক্ষান্তরে গোটা পৃথিবীর সব কাফেররা ছিল একজোট। বলুন তো, এই যুদ্ধে মুসলমানরা জিতে গেল না হেরে গেল? কথা বলতে হবে, জিতে গেল না হেরে গেল? কারণ কি? তাদের ভিতরে ছিল সততা, তাদের ভিতরে ছিল কোরআনের ভয়, তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়। তারা যখন ময়দানে দাঁড়িয়েছে, একটাই প্রতিজ্ঞা ছিল, মরলে শহীদ, না হইলে মরলে শহীদ, বাঁচলে গাজী, ময়দান বাতিলদের কাছে ছেড়ে দেব না। এই শপথ নিয়ে যখন রাস্তায় নেমেছে, আল্লাহ পাক তাদেরকে কবুল করেছে, তাদের দ্বারা ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা বলেন। আর আজকে হুজুরির অভাব নাই, মৌলবীর অভাব নাই, টুপিওয়ালার অভাব নাই, মুসলমানদের অভাব নাই, কিন্তু মায়ের মুসলমানরা সমানেই খাচ্ছে। তাহলে বোঝা গেল বড় অভাব হলো ইমানদারের। বড় অভাব কিসের? জোরে বলেন, বড় অভাব কিসের? ইমানদারের। ঠিক সেই সময় ঘটে গেল একটা ঘটনা। ওয়াকাজের মেলা নাম শুনেছেন আপনারা কোনোদিন? ওয়াকাজের মেলা শুনেছেন? দেখেছেন কেউ? ভাই আমিও দেখিনি, কেউ দেখিনি। আপনারা ওয়াকাজের মেলা বলা হতো প্রতি জিলহজ মাসে, হজের মৌসুমে, হজ শেষ হয়ে যাওয়ার পরে 1 মাস 2 মাস কাবা ঘরের চত্বরে মেলা বসত। ওই মেলাটার নাম কি মেলা? ওয়াকাজের মেলা। মানে যেখানে কোনো ভালো কাজ হয় না। খারাপ কাজের ভিতরে বলি, একজন লোক 10 বছর বিয়ে করেছে, বাচ্চা হয় না। তো এই স্বামী বলতেছে যে ওয়াকাজের মেলায় যাও, বাচ্চা পেটে করে নিয়ে তাই বাড়ি আসবা। এখন ওয়াকাজের মেলায় এসে গেছে। ওয়াকাজের মেলায় এসে ওই স্ত্রী, ওই মহিলা নিজেকে উৎসর্গিত করত যে তোমরা যেভাবে পর আমাকে ব্যবহার করো, আমার পেটে বাচ্চার দরকার। 2-3 মাস এখানে থাকার পরে ওই মহিলাটা গর্ভবতী হয়ে বাড়ি যেত। 9 মাস 10 মাস পরে বাচ্চা হলে ওই স্বামী বলতো যে আমার এই সন্তান ওয়াকাজের মেলার থেকে বরকত স্বরূপ পেয়েছি। তাহলে সবাই মিলে যে সন্তান দিল, সেইটা যদি বরকতের সন্তান হয়, তাহলে খারাপ সন্তান কোনটি? ওইটাই খারাপ, ওইটাই ওদের কাছে বরকত। তাহলে খারাপ কোনটি? তাহলে ওইটার বলা হয়তো কি মেলা? ওয়াকাজের মেলা। একজন লোক এসছে মদিনা থেকে, তার টার্গেট ওয়াকাজের মেলা শেষ করব, উটটা ওয়াকাজের মেলায় বিক্রি করব, আমার ওয়াকাজের মেলাও শেষ হয়ে যাবে, সেই সাথে কিছু লাভবান হব। মেলা শেষ হয়ে গেল। মেলা শেষ হওয়ার পর ওই লোকটি মক্কার চত্বরে ঘুরে বেড়াচ্ছে আর বলছে, কেউ কি উট কিনবেন নাকি? কেউ কি উট কিনবেন নাকি? কেউ কি উট কিনবেন নাকি? কর্মীরা মনে করলো উট যদি আমরা কিনি, নেতার যন্ত্রণায় আমরা একলা এলাকায় থাকতে পারবো। তাই নেতারা বলে উটটা আবু জেহেলের কাছে বিক্রি করো। ভালো করে খেয়াল করেন, উটটা আবু জেহেলের বাড়ি বিক্রি করা, আবু জেহেলের কাছে। মদিনার ওই লোকটি উটটি আবু জেহেলের কাছে নিয়ে যেয়ে বলতেছে, জনাব উট কিনবেন? তো আবু জেহেল বলতেছে, দাম কত? তো মদিনার ওই লোকটা বলতেছে, 50 টাকা দিলেই চলবে। আবু জেহেল বলতেছে, নিয়ে নিলাম। একদমে বেচা কেনা। তো লোকটি মনে করলো আজকে বেশ লাভ হয়েছে, একবারের বেশি দ্বিতীয়বার দাম বলা লাগলো না। তা আবু জেহেল উটটা নিয়ে বাড়ির ভিতরে চলে গেছে। কিছুক্ষণ পরে ফিরে আসার পরে ওই মদিনার সেই লোক বলতেছে, ভাই টাকা? আবু জেহেল বলতেছে, আমার মনে হয় চিন্তি তুমি ভুল করিস। আমি যে কোন জাতের লোক তাই এলাকার লোক কেউ বলিনি তোমার সঙ্গে। কইছে উট কিনেছে, টাকা দেবেন, এটা জানা জানি কি? কয় জানো আমি একবার নিলি আর দেই না।
আচ্ছা, এরকম নেতা কি বেলকুচিতে দুই একজন আছে? এ কথা বলেন, আছে? নেবার সময় খুব পাম্পট্টি মেরে নেয়, কিন্তু চাইতে গেলে উল্টো থাপ্পড় খেয়ে বাড়ি আসতে হয়। আবার ওনাদের চরিত্র মাঝে মাঝে ফুলের মতন পবিত্র হয়ে যায়। তো আবু জেহেল বলতেছে, আমারও তুমি চিনতে ভুল করেছো। ওসব চেনাচেনি বাদ দেন, টাকাটা দেন। আবু জেহেল বলতেছে, সামনের সপ্তাহে এসো। কি করবে, উঠবে কেনা শেষ। ওই লোকটি ফিরে গেলেন। পরের সপ্তাহে আবার এসে বলতেন, নেতা টাকা। কয় এ সপ্তাহে হবে না, সামনের সপ্তাহে এসো। আষ্টি জাতি সেই সময় 10 টাকা খরচ। তাহলে প্রথম দিনে এসে 10 টাকায় ফিরাই দিল। দ্বিতীয় দিনই বলতেছে সামনের সপ্তাহে এসো, তাহলে কত খরচ? 20 টাকা। ওট বিক্রি করেছে কয় টাকা? 50। পরের সপ্তাহে আবার এসে আবু জেহেলের কাছে বলতেছে, টাকা দাও। আবু জেহেল বলতেছে, টাকা হবে না, পারলে আদায় করে নিও। কি ভদ্রলোক ভাই! এরাই হলো সমাজের নেতা, এরাই হলো সমাজের বড় বড় মাতবর। কথা বলেন ঠিক না ঠিক? আজ ওই আবু জেহেলের চামচারা আমাদেরকে কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। এরা যাওয়ার আগে লম্বা লম্বা কথা বলে, ক্ষমতায় যাওয়ার পরে অতীতের সব ইতিহাস ভুলে যায়। এবার লোকটি চিন্তা করলে, আজকে হয় টাকা দেবে আর না এটা ফয়সালা করেই যাব। লোকজন যেখানে বসা ছিল সেখানে যেয়ে বলতেছে, ভাই এই যে আপনাদের নেতা আমার উঠনেছে, টাকা দেয় না। তা লোকজনে বলতেছে, ও বিচার আমরা করতে পারবো না। ও বিচার করলে আমরা এলাকায় থাকতে, কারণ উনি হলেন এই এলাকার সবচেয়ে বড় হুম। তবে তোমার একটা ফয়সালা বলে দিতে পারি। কয় কি? কয় কাবার উত্তর চত্বরে একটা মানুষ বসে আছে, যার আশেপাশে কোনো খেয়েও শান্তি নাই, বসেও শান্তি নাই, শুয়েও শান্তি নাই। এর থেকে আল্লাহ পাক আপনাকে আমাকে বিরত রেখেছেন কিনা? বিরাট ধনী লোক, অনেক টাকার মালিক, রাতে ঘুম আসে না, সারা রাত এপাশ ওপাশ করতে থাকে। ঘুমির বাড়ি 3টে 4টে একসঙ্গে খাওয়া লাগে। ওর থেকে আল্লাহ আমাদের রহমত করেছে না ভাই? কথা বলেন, রহমত করেছে না? তাহলে যে আল্লাহ এতটুক দয়া করে, এতটুক করুণা করে আজকের এই মাহফিল পর্যন্ত আসার তৌফিক দিলেন, সেই আল্লাহর শুকরিয়াটা আসতে না জোরে? কারোর জবান বন্ধ থাকবে না, সকলে মিলে বলছে আলহামদুলিল্লাহ। আরেকবার বলছে আলহামদুলিল্লাহ। সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি এসেছিলেন এই পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য, তিনি এমন একটা সময় এসেছিলেন সেই সময়টাকে বলা হয়তো আইয়ামে জাহিলিয়াত। বলুন তো, আইয়ামে জাহিলিয়াত মানে কি? অন্ধকারাচ্ছন্ন যুগ। আচ্ছা, সেই সময় কি সব সময় অন্ধকার থাকতো? তাহলে অন্ধকার বলে কেন? বলুন তো, সেই সময় কি রাত হতো, দিন হতো? 7 দিনই 1 সপ্তাহ হতো? আকাশে চাঁদ উঠতো, সূর্য উঠতো? তাহলে আইয়ামে জাহিলিয়াত কেন? জাহিলিয়াত এই কারণে, দুনিয়ার সমাজপতিরা শান্তির জন্য যেটা ভালো মনে করত সেটাই কার্যকর করত। আসমানি শিক্ষা সেই সমাজের মানুষের কাছে ছিল না। বাবা 2টা বিয়ে করেছে, প্রথম পক্ষের স্ত্রী মারা গেছে, সেই পক্ষের একটা ছেলে ছিল। বাবা দ্বিতীয় বিয়ে করেছে, কিছুদিন পরে বাবা মারা গেলেন। দ্বিতীয় বউটারে, দ্বিতীয় স্ত্রীটারে প্রথম পক্ষের স্বামী বাবার আমানাত মনে করে সেইটারে ব্যবহার করত। তাদের ভিতরে চরিত্রগত কোনো দিক ছিল না, ভালো দিক ছিল না। এই জন্য ওই সময়টারে আইয়ামে জাহিলিয়াতের যুগ বলা হতো। আজকে বুঝি সেই অবস্থা আবার ফিরে আসতে যাচ্ছে। ধর্ম কর্ম একরকম সমাজ থেকে উঠেই যাচ্ছে, আর যত বাধা সব ধর্মের কথার উপরে। ধর্মের কথা বলতে গেলেই বাধা। কথা বলেন ঠিক না বে ঠিক?
ওই সময় আসলেন আল্লাহর নবী, জাহিলিয়াত সমাজটা দূর করে দিয়ে একা একাই ময়দানে কথা বলেছেন, নীতির পরে থেকেছেন। একদিন আল্লাহ নবীর নীতি তারে বিজয় দান করেছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আপনাকে উত্তম চরিত্রের অধিকারী বানাইয়ে পাঠিয়েছি। আপনার ভিতরে আছে উত্তম আদর্শ। সেই নবী আপনার, আমার নবী, আমাদের নবী, আমাদের সকলের নবী। কথা বলেন ঠিক না বেঠিক? বলুন তো সেই নবীর উপরে নাজিল হলো কি? সবাই মিলে বলেন। আমরা কি শুনতে এসেছি? আমি সেই কোরআন থেকে আলোচনা করছি, আর আপনি নবীর উম্মত হয়ে বাজার ঘাটে রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন। আমার ধারণা আপনি ওই নবীর উম্মত হতে পারেন নাই। সুতরাং নবীর উম্মত যদি আপনি হয়ে থাকেন, আপনার কাছে অনুরোধ, মোটেও দেরি না করে তাড়াতাড়ি কোরআনের মাহফিলে আসুন। আল্লাহ পাক আপনাকে আমাকে কোরআনের মাহফিলে কবুল করুক। সকলে মিলে বলুন আমিন। আর একটু জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম, নবী ছিলেন উত্তম চরিত্রবান মানুষ, উত্তম আদর্শবান মানুষ। তার চাইতে উত্তম আদর্শ আর কারো ছিল না। তার ভিতরে আছে জাতির কল্যাণ, তার ভিতরে আছে জাতির উত্তম শিক্ষা। সুতরাং নবীর আদর্শ ছাড়া বিকল্প কোনো রাস্তা কারোর সামনে। ভালো আসসালামু আলাইকুম। নবীর আদর্শের ভিতরে আছে সব